কে যে নাম দিয়েছিল বেগুন জানি না বাবা, এর থেকে বেশি গুণ তো আর কোনো কিছুতে আছে বলে আমার মনেই হয় না। ব্যাঙ্গালোরে আসার পর থেকে ইউনিক কোনো সবজি দেখলে বা ইউনিক কোনো রেসিপি ট্রাই করতে প্রচণ্ড ভয় লাগে। কেমন হবে খেতে, কীরকম হবে না হবে জানি না, তো একটু ভয় লাগে। তো যাই হোক, আজকে যেহেতু এই কাটা বেগুনগুলো নিয়ে চলে এসছে, তাই ভাবলাম এটা দিয়ে ঝটপট খুব সুন্দর একটা রেসিপি করে ফেলি। অনেক দিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা বানাবো, তবে এই বেগুনটা দিয়ে বানাবো কোনোদিন ভাবিনি। তো ব্যাঙ্গালোর থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানাবেন এই বেগুনটা কখনো খেয়েছেন কিনা আর খেতে কেমন হয়। আমি তো রেসিপিটা করে খাওয়ার পর বুঝতে পারলাম যে কতটা টেস্টি লাগছিল, আর বেগুনটা মানিয়েছিলও খুব সুন্দর, বেশ ছোট্ট ছোট্ট সাইজ, দেখতে কিন্তু আমার খুব কিউট লেগেছে বেগুনগুলো। তো চলুন, এত বক বক করতে করতে আমি বলতেই ভুলে গেছি যে আমি আজকে কি রেসিপি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দই বেগুন। তার জন্য ফার্স্টে বেগুনটাকে ভালো করে কেটে ভেজে নিয়েছি, সাথে একটু বেরেস্তাও করে নিয়েছি, সেটা লাস্টে কাজে লাগবে। আর এখানে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো ভালো করে গুলিয়ে নিয়েছি। তার মধ্যে বেগুনটাকেও বেশ ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তেলের মধ্যে। আর এদিকে আমি সব মশলা রেডি করে রেখেছি যাতে আমি ঝটপট বানিয়ে ফেলতে পারি। আর এদিকে আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম, দুটো কাজু বাদামকে বেটে রেখেছিলাম। এইদিকে আমি সব কিছু রেডি করে রেখেছি, গোটা মশলা। তো ফার্স্টেই তেলের ওপরে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে গুলিয়ে রাখা মশলাটা আর কাজু বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা তেল বেরিয়ে আসলেই তখন দইটা দিয়ে দিই। দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লো রাখতে হবে, নয়তো দইটা কেটে যাবে। তো দই দিয়ে ভালো করে কষিয়ে ঝোল পরিমাণ মতো দিয়ে এখন বেগুনটা দিয়ে দিলাম। 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর খুলে উপর থেকে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর সঙ্গে দিয়ে দেবো একটু চিনি। তো আমার চিনিটা একটু বেশি হয়ে গেছিলো, আপনারা পরিমাণ মতো দেবেন। চিনি দিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। এই তো আমার ফাইনালি রেডি দই বেগুন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।